আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও সুস্থ আছি। তো সকালবেলা দেখুন কি অবস্থা, মনে হচ্ছে না যে সকাল না বিকাল, সবসময় বৃষ্টি আর এরকম একটা ধোঁয়াশা ভাব। বর্ষার হাত থেকে আসলে আমরা সবাই পরিত্রাণ পেতে চাই। সমস্ত দেশ জুড়ে বন্যা চলছে। তো আমরা যশোর অঞ্চলে যেহেতু, তো সেই ক্ষেত্রে এই অঞ্চলটা অনেক উঁচু, তাই আমরা একটু রেহাই পাচ্ছি। তো বর্ষা যে পরিমাণে হচ্ছে, ঘর বাইরে সবই একই অবস্থা, কোথাও বের হওয়া যায় না। তো সকালে রুটি বানাচ্ছি, আজকে সকালে নাস্তা রুটি। তো সকালের নাস্তা রুটি আর খেজুরের গুড়। আসলে শীতকালে যে খেজুরের গুড়টা পাওয়া যায় সেটা একদম দেশি আর খাঁটি। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রাখলে গুড় নষ্ট হয় না। তো আজকে সকালে আমাদের নাস্তা হবে রুটি আর গুড়। তো বাসায় আমার বাচ্চারা রুটি দিয়ে গুড় খেতে ওরা খুবই পছন্দ করে। অন্য তরকারি বা ডিম ভাজি যাই কিছু থাক না কেন, ওদের একটু গুড় হলেই হয়, গুড় একটু দিতেই হয়। তো এই যে আমি গুড়টা বাইরে বের করে নিয়েছি। খেজুরের গুড়টা আসলে একেবারে খাঁটি, গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে। আর এটা এখনও খুবই সুন্দর দেখতে রয়েছে, কারণ ফ্রিজে ছিল, তাই এটা নষ্ট হওয়ার কোনো চান্স নাই গরমে। কারা কারা এরকম রুটি আর গুড় খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবার দুপুরে রান্না বান্নার পালা। আসলে খেতে হলে তো তিনবারই রান্না করতে হবে। তো রান্না করাটা আসলে ঝামেলা খুবই, তিনবারই রান্না করতে হয়, আর রান্না করা ছাড়া আপনি খেতেও পারবেন না। তো যাই হোক, আমি একটু মুরগির মাংস ছিল সেটা রান্না করছি বৃষ্টির দিনে। আর সবাই যেহেতু অনেক দিন পর্যন্ত জ্বর অবস্থায় ছিল, তো সবাই মাশাআল্লাহ এখন ভালো আছে। তো ভাবছি যে একটু গোশ রান্না করে দিলে সবাই একটু মানে রুচিটা চেঞ্জ হবে আর একটু ভালোভাবে খেতে পারবে। বাইরে কিন্তু বাজারে খুব একটা সবজি আসছে না, আর যেগুলো আসছে একদিন, যেমন বাজার থেকে একদিন নিয়ে আসার পর পরের দিনই দেখি যে কিছু সবজি পচে যাচ্ছে। আসলে মাঠে যে সবজির গাছগুলো আছে অতিরিক্ত পানি পেয়ে বোধহয় এরকম হচ্ছে। তো বাসায় এনে রাখাও যাচ্ছে না, দু একদিন ফ্রিজের ভিতরে রাখলেও দেখা যাচ্ছে সেগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে। তো আসলে কম পচনশীল সবজি যেমন যে কচুরমুখী আছে, তারপরে আপনার লাউ, শসা, পেঁপে, তারপরে পটল, এগুলো যাতে না পচে দু একদিনের ভিতরে খেয়ে ফেলা যায়, এই ধরনের সবজি আসলে কিনতে হবে। আসলে বেছে সবজি কিনা এখন খুবই মুশকিল, সামনে যেটাই পাওয়া যায় সেটাই কিনতে হবে, কারণ বর্ষার সিজনে কিন্তু ওই ধরনের কোনো সবজি পাওয়া যাচ্ছে না। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, একটু পাতলা ঝোল করে রেখেছি, বেশি গাঢ় ঝোল রাখিনি। তো দুপুরে এবার খাওয়া দাওয়ার পালা। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আর সব সময় লবঙ্গ, গোলমরিচ, তারপরে তুলসী পাতা এইসব দিয়ে চা বানিয়ে খাবেন, কারণ এখন ভয়াবহ যে ভাইরাস জ্বরটা চলছে, সবাই কিন্তু আক্রান্ত হচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের চা সবসময় খেতে পারেন, আর সাবধানে থাকবেন। তো সবাইকে দুপুরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।